ফ্রিজ থাকার কারণে মানুষের যে কতবার উপকার হয়েছে, সিজনের জিনিস আনসিজনেও খাওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তবে আজকে তো একদম তালের পিঠা নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। এখানে আমি তো তালের মধ্যে চালের গুঁড়ো, চিনি আর নারকেল দিয়ে পিঠা বানানোর জন্য আটা তৈরি করে নিছে। আজকে কিন্তু তেলের মধ্যে ভেজে তালের পিঠাগুলো বানানো হবে। তালের পিঠা কিন্তু অনেকভাবে বানানো যায়, তবে শর্টকাটে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য তাড়াহুড়া করে তেলের মধ্যে ভাজতেছে। তালের সিজনে প্রয়োজন করে তাল রাখছিলাম ফ্রিজে, আর এখন আনসিজনে তালগুলো বের করে পিঠা বানিয়ে খাইতেছি। আমাদের বাড়ির পাশে কিন্তু একটা তাল গাছ আছে, মাশাআল্লাহ প্রতি বছরে কিন্তু ভালো তাল ধরে গাছটার মধ্যে। ফ্রিজ থাকার কারণে কিন্তু এই দিক দিয়ে অনেক সুবিধা হয়েছে, যখন খুশি তখন মন চাইলে ফ্রিজ থেকে নামিয়ে খাওয়া যায়। যে কোনো জিনিস সিজনের সময় একটু বেশি করে সংরক্ষণ করে রাখলে হয়, এরপরে সারা বছর খাওয়া যায় যখন মন চাইবে তখন। এখনো কিন্তু ফ্রিজে আরো এক বক্স তাল আছে, তবে এটা পরে কোনো এক সময় হয়তো আবার বানিয়ে খাবো। তবে আজকের পিঠাগুলো কিন্তু আমার ভাইয়ের উদ্দেশ্যে বানানো হইতেছে। তালের সিজনে কিন্তু বাড়িতে ছিল না, আর ওই দিন আমু ফ্রিজটাও পরিষ্কার করতেছে, তো দেখতেছি ফ্রিজের মধ্যে তালের বক্স গুলো রয়ে গেছে। যেহেতু ওই সময় আমার ভাই বাড়িতে ছিল, তাই ওর জন্য এক বক্স তাল নামিয়ে রাখলো। তবে এই তালগুলো না আমি এক সপ্তাহ ধরে শুধু জালে দিছি, আজকে বানাবে কালকে বানাবে করে এক সপ্তাহ ধরে ফ্রিজে ছিল আর জাল দিছি। আমি তামুকে বলে দিছি হয়তো পিঠা বানাও, না হলে আমি তালগুলো ফেলে দিব, আমি কিন্তু কার তালগুলো জাল দিতে পারবো না। যাই হোক, অবশেষে আমু সন্ধ্যাবেলায় তালের পিঠা বানাইছে। ফ্রিজে থাকার কারণে তালগুলো একটু সাদা হয়ে গেছে, তবে গ্রানটা কিন্তু আগের মতোই আছে। তালের পিঠাগুলো না বেশি খেতে ভালো লাগে ঠান্ডা হলে, গরম গরম খেতে তেমন একটা ভালো লাগে না, কয়েকটা খেলে আর খেতে মন চায় না। মাশাআল্লাহ তালের পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। আর এদিকে দেখেন আমার নখের কি অবস্থা, সেই কবে যে ভোট দিলাম এখনো কিন্তু নখের মধ্যে কালো দাগটা রয়ে গেল। মনে হয় না এই বছরেও কালো দাগটা উঠবে। আমি তো গরম গরম তালের পিঠাগুলো ভেজে দিতেছে, আর এদিক দিয়ে আমি কিন্তু বসে বসে গরম গরম কয়েকটা খাইতেছি। মাশাআল্লাহ আমার আম্মুর হাতের যে কোনো খাবার খেতে অনেক মজা হয়, আর আমরা সবাই তো অনেক পছন্দ করি আম্মুর যে কোনো রান্না। আগুন একটু বেশি পড়াতে কয়েকটা পিঠে একটু লাল হয়ে গেছে, আমি তো মনে করছি পিঠাগুলো হয়তো খেতে ভালো লাগবে না। আর এদিক দিয়ে দেখেন গরম গরম পিঠাগুলো আমি একটু খাইতেছি আর ভিডিও করে নিতেছি। ভিডিও করাতে একদিক দিয়ে ভালোই হয়েছে, ভিডিও করার কারণে কেউ কিছু রান্না করলে সবার আগে আমাকে ডাকে। এই তো সবগুলো তালের পিঠা ভাজা হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। এইভাবে কখনো কেউ তালের পিঠা বানিয়ে খাইছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে। এই দিক দিয়ে দেখেন মাশাআল্লাহ বুড়িটা কিভাবে দাদার কোলে বসে আছে। ওর আমু রান্না করতেছিল ওই সময়, আর ও কান্না করতেছে দেখে ওকে আমার দাদার কোলে বসাই দিছে। যে না আমাকে দেখলে এই দিক দিয়ে হেঁটে যাইতেছে, আর আমাকে দেখে তো কান্না করতেছে আমার কোলে আসার জন্য। একবার দাদার দাড়িগুলো টানতেছে, একবার দাদার জ্যাকেটের বোতাম গুলো ছিঁড়তেছে, কেন ওকে নিয়ে বসে আছে। কোলে নিয়ে বসে থাকা কোনো বাচ্চাই পছন্দ করে না, ওদেরকে নিয়ে হাঁটলে ওরা অনেক খুশি হয়ে যায়। দিক দিয়ে আমি আবার রান্নাটাও করে নিতেছি। আজকে আমি মাছের ডিম ভাজি করব আলু দিয়ে। প্রথমে তো আলু, পেঁয়াজ, কাঁচামরিচ গুলো ভেজে নিতেছি, আর মাছের ডিমের মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো আর সকল প্রকারের মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। বাটা কিন্তু আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম, আর এই তো মাছের ডিমগুলো ভালো করে মাখিয়ে আলুর মধ্যে দিয়ে দিলাম। যাই হোক আমার রান্নাটাও কিন্তু মোটামুটি শেষ, আর অনেক কিছু রান্না করছি, তবে ওইগুলো আর ভিডিও করা হয় নাই। আজ এই পর্যন্ত, ভিডিওটা আর বেশি বড় করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।